এটা শুধু একটা পর্যটন এলাকা নয়, বরং এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী স্থান। ঈদ কিংবা ছুটির দিনে আর অবসর সময় কাটাতে এখানে অনেক ভ্রমণ পিপাসু মানুষের আগমন ঘটে। আজকের ভিডিওতে এই জায়গার ইতিহাস এবং বর্তমান অবস্থা দুটোই আপনাদের সঙ্গে এক্সপ্লোর করব। আসসালামু আলাইকুম, ইটস মি এমএসকে এবং আমি আছি এখন রায়টা পাথরঘাটে, যেটা হচ্ছে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত। আপনি কি জানেন এই জায়গার নাম পাথরঘাট হওয়ার কারণ কি? ব্রিটিশ আমলে 1916 সালে পদ্মা নদীর পাশ দিয়ে তৈরি হয়েছিল ভেড়ামারা রায়টা ব্রডগেজ রেল সেকশন। একদিকে ট্রেনের চলাচল, অন্যদিকে পদ্মার প্রবল স্রোত। সময়ের সঙ্গে নদীর তীর ভাঙনের একটা ঝুঁকি তৈরি হয়। এই ভাঙন থেকে নদীর পাড়কে রক্ষা করার জন্য ব্রিটিশ আমলে বড় বড় পাথর ব্যবহার করে তীর সংরক্ষণের কাজ করা হয়েছিল। বর্তমানে সেই রেলপথ আর নেই, কিন্তু সেই সময়ের কাজের চিহ্ন এখনো রয়ে গেছে। নদীর পাড়ে থাকা এই বিশাল বিশাল পাথরগুলো তারই একটা অংশ। রাস্তার বিপরীত পাশেও রয়েছে পাথরের বড় একটি স্তূপ। ধারণা করা হয় নদীর তীর সংরক্ষণের কাজে ব্যবহারের জন্য আনা এসব পাথরের কিছু অংশ পরবর্তীতে এখানে পড়ে থাকে। এই পাথরের কারণেই জায়গাটি পরিচিত পেয়েছে পাথরঘাট নামে। এই যে রাস্তার একপাশে এতগুলো পাথর পড়ে আছে, পাথরগুলো বর্তমানে তেমন কোনো কাজে ব্যবহার করা হয় না। তাই স্থানীয় মানুষ কিংবা এখানে ঘুরতে আসা অনেকেই এই পাথরের উপর বসে কিছুটা সময় কাটান। তবে পাথরের উপর হাঁটাচলা করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে। পাথরগুলো অনেকটাই অসমান, একটু অসাবধান হলেই পড়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই পাথরের স্তূপের পাশেই প্রকৃতি নিজের মতো করে জায়গা করে নিয়েছে। বিভিন্ন ধরনের গাছপালা আর নাম না জানা ছোট ছোট ফুল এখানে ফুটে আছে। পাথরের ফাঁকে ফাঁকে জন্মেছে পাথরকুচি গাছও। পাথরের স্তূপ এর চেয়েও এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পদ্মা নদী। নদীর স্রোতকে পুরোপুরি থামিয়ে দেওয়া সম্ভব নয়, তাই স্রোতের আঘাত কিছুটা কমানো এবং নদীর পাড় রক্ষা করার জন্য পাথর দিয়ে যে তীর সংরক্ষণের কাজ করা হয়েছিল তার চিহ্ন এখনো নদীর পাড়ে রয়েছে। বর্তমানে নদীতে পানি বেড়েছে, পাশের কাশবনগুলোর অনেকটাই এখন পানিতে ডুবে গেছে। নদীর পাশে মাঝিরা তাদের নৌকাগুলো রেখে দিয়েছেন, চাইলে এখান থেকে নৌকায় নদী ঘুরে দেখারও সুযোগ রয়েছে। আর এই নদী শুধু ঘোরাঘুরির জায়গা নয়, নদীর সঙ্গে এখানকার মানুষের জীবন জীবিকাও জড়িয়ে আছে। কেউ নৌকা চালান, কেউ নদী থেকে বালু পরিবহন করেন, আবার নদীর পাড়েই দেখা যায় মহিষ চড়াতে। পদ্মা এখানে শুধু সৌন্দর্য নয়, এই এলাকার মানুষের জীবনেরও একটা অংশ। বিকেলের এই সময়টাই পদ্মার সৌন্দর্যটা একটু অন্যরকম। সূর্যের আলো যখন নদীর পানির ওপর এসে পড়ে, পানির ঢেউগুলোতে একটা ঝিলমিল ভাব তৈরি হয়। দূরে নৌকা, পাশে গ্রামীণ জনপদ, নদীর বাতাস আর বিশাল পদ্মার জলরাশি সব মিলিয়ে খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু বেশ শান্ত একটা অনুভূতি তৈরি করে। হয়তো এই কারণেই ছুটির দিনে মানুষ এখানে আসে কিছুটা সময় প্রকৃতির সঙ্গে কাটাতে। এ ছিল আজকের এক্সপ্লোর ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।